আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির কত পেলে পাস পাস হবে এবং সাবজেক্ট ভিত্তিক যে একটা পাস রয়েছে, অর্থাৎ সাবজেক্টের উপর নির্ভর করে যে পাস নাম্বারটা কত কোন সাবজেক্টে পেলে পাস করবে সেই বিষয়ে কথা বলবো এবং কাটমার্কটা সম্পর্কেও কিন্তু কথা বলার চেষ্টা করব। তো আমরা আজকে কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির কত পেলে পাস হবে এবং সাবজেক্ট ভিত্তিক যে পাঁচটা রয়েছে। আমরা মোটামুটি বি ইউনিট নিয়ে কথা বলবো, কারণ আমরা মানবিক বিষয়ে বেশি কথা বলার চেষ্টা করি। তো আমরা যদি বি ইউনিটের যদি একটা মান বন্টনটা দেখি, তাহলে আমরা দেখব ইংলিশে এমসিকিউ যদি আমরা লিখি এমসিকিউ, অর্থাৎ এখানে যদি আমরা লিখি এমসিকিউ, তাহলে দেখতে পারবে ইংলিশের মধ্যে রয়েছে কত নাম্বার। ইংলিশের মধ্যে রয়েছে 15 নাম্বার, বাংলার মধ্যে রয়েছে কত নাম্বার, 15 নাম্বার, আর জিকের মধ্যে রয়েছে 15 নাম্বার, সরি 30 নাম্বার। আর এখানে সিকিউ রয়েছে, সিকিউ আমরা দেখতে পারবো বাংলার মধ্যে 20 নাম্বার আর হচ্ছে ইংলিশের মধ্যে 20 নাম্বার, তাই না? ইংলিশের মধ্যে 20 নাম্বার, বাংলার মধ্যে 20 নাম্বার। এখন সাবজেক্ট ভিত্তিক যে পাঁচটা বা কত পেলে পাঁচটা করবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আর এটা বলবো যে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করবে তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে, একটি করে তোমরা ফ্রি পরীক্ষা দিতে পারবে। তো আমি যদি এখানে কিছু কথা বলি যে কত পেলে পাস, দেখো ইংলিশের মধ্যে 15 নাম্বার যে রয়েছে, এই 15 নাম্বারের মধ্যে তোমাকে অবশ্যই 6 পেতে হবে। কত পেতে হবে? 6 পেতে হবে। তেমনি বাংলার মধ্যেও 6 পেলে মোটামুটি তুমি পাস করে দেবে, এবং ইংলিশের জিকের মধ্যে তুমি 10 পেলে তুমি পাস করবে। অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক তোমাকে পাসের উপর নির্ভর করবে যে তুমি পাস করবে না ফেল করলে। অর্থাৎ তুমি মনে করো সিকিউ এর মধ্যে, আগে বোঝাই, সিকিউ এর মধ্যে দুইটার মধ্যে 20 40 পেলে, কিন্তু তুমি যদি এমসিকিউ এর মধ্যে ইংলিশে ফেল করো, অর্থাৎ 15 থেকে 6ও না পাও, তাহলে কিন্তু তুমি ফেল। এক নম্বর কথা তুমি ফেল। দুই নম্বর তো বাংলার ক্ষেত্রেও তাই। বাংলার ক্ষেত্রে যদি 15-র মধ্যে তুমি 6 না পাও, তাহলে তুমি ফেল হয়ে যাবে। ওগুলোর মধ্যে 15 30 20 পেলেও হবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে সকলের খাতা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা দেখে না। অর্থাৎ তারা মোটামুটি ধরে রাখে যে 10,000 খাতা দেখবে, তখন এমসিকিউর উপর নির্ভর করে তারা খাতাটা দেখে। অর্থাৎ তারা এমসিকিউর মধ্যে যারা প্রথম 10,000-এর মধ্যে থাকে তাদের খাতাটা দেখে। হ্যাঁ, দুই নম্বর হচ্ছে যে সিকিউ এর বিষয়টা। সিকিউটা পাঁচটা হচ্ছে, সিকিউ এর মধ্যে 20-এর মধ্যে 12 পেতে হবে, আর ইংলিশের মধ্যে 20-এর মধ্যে 12 পেতে হবে। এরকম যদি থাকে তাহলে তুমি কিন্তু এটা সাবজেক্ট ভিত্তিক পাস করলে। এখন যদি বলি কত পেলে চান্স পেয়ে যাবে, সেই বিষয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে যে মোটামুটি তোমরা যদি বলি, আমরা জানি জিপিএ নাম্বার 20 রয়েছে। তো এখানে যদি তোমরা 55 পাও দুটা মিলে, আর ওইখানে যদি তোমার 20 থাকে, অর্থাৎ 75 থাকে, ইনশাআল্লাহ তোমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে বি ইউনিটে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমরা যদি চাও আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।